গাছে গাছে লাল সবুজের মেলা, যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা রঙিন তুরির আঁচড়। শাখায় ঝুলে আছে থোকায় থোকায় আনার। লালচে সবুজ ফলগুলো রোদে ঝলমল করছে যেন ছোট ছোট রত্নখণ্ড। মনে হয় এজন্য প্রকৃতির সাজঘরে সাজানো গহনার থালা। দূর থেকে দেখলে মনে হতে পারে কাশ্মীর বা নেপালের কোনো বাগান, অথচ এটি বাংলাদেশেরই এক সবুজ গ্রাম। ঝিনাইদহের মহেশপুর উপজেলার যুগিহুদা গ্রামে গড়ে উঠেছে এই রঙিন আনারের বাগান। অনেক দূরে চালাই দিলে এক একটা গাছে মনে হয় 30 কেজি করে ফল আছে গাছে এখন। গল্পের শুরুটা 2021 সালে। ইউটিউবে ভিডিও দেখে পাশের জেলা থেকে ইন্ডিয়ান ভাগোয়া জাতের 91টি চারা নিয়ে 1 বিঘা জমিতে রোপণ করেন ওই গ্রামের তরুণ উদ্যোক্তা সোহেল রানা আব্দুল্লাহ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গাছ লাগানোর 2 বছর পর থেকে ফুল আসতে শুরু করে। কারণ ভাইয়ের ভিডিও দেখার পরে দেখলাম যে আমি আনার চাষ করব, তো আমি ওনার কাছে যাওয়ার পরে ওনার ফল দেখার পরে আমি অনেক আগ্রহ হই। 2 বছর মাথায় আমি কিছু ফল পাই। বর্তমানে ফলে ফলে ভরে গেছে গোটা বাগান। এক একটি গাছে থোকায় থোকায় ফল ধরেছে 30 থেকে 80টি। স্থানীয় বাজারে চাহিদা ভালো থাকায় লাভের মুখ দেখছেন এই কৃষি উদ্যোক্তা। বাজার ভালো থাকলে এ মৌসুমে 1.5 থেকে 2 লাখ টাকার আনার বিক্রির আশা তার। তো যে ফল আছে আলহামদুলিল্লাহ, আমি মনে করি আমার 3 বছর যা খরচ হয়েছে আমার ফলে ইনশাল্লাহ সে খরচ উঠে যাবে। আমি আশা করি ইনশাল্লাহ 1,30,000 টাকা ফল পেয়ে যাব। আগামীতে ইনশাল্লাহ এর থেকে বেশি ফলন আসবে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাগানটির কথা ছড়িয়ে পড়লে প্রতিদিনই দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছেন। এরকম বেদনা আমার জীবনে আমি কোনো জায়গায় দেখিনি। কোটচাঁদপুর থেকে আব্দুল্লাহ ভাইয়ের বাগানে আসলাম, তো দেখলাম যে বাগানে প্রচুর পরিমাণে বেদেনা ধরেছে এবং খেতে মাশাআল্লাহ অসাধারণ সুস্বাদু। আমি বাংলাদেশে অনেকগুলো চাষ দেখেছি, যেমন ড্রাগন, পেয়ারা। তো সে জায়গা থেকে বেদেনা খুবই আনকমন একটা চাষ আমাদের বাংলাদেশের জন্য। সেটা হচ্ছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলাতে। এত সুন্দর ফল হয়েছে গাছে, আমি নিজেও কিছু চাষ করার চিন্তা ভাবনা করছি আজকের থেকে। শুরুর দিকে অনেকেই বাগান করার বিরোধিতা করলেও এখন অনেকেই ঝুঁকছেন আনার চাষে। ভবিষ্যতে বাগান বাড়ানোর পরিকল্পনা উদ্যোক্তা আব্দুল্লাহর। প্রথমে তো যখন 2 বছর ভিতর আমার কোনো ফল ছিল না, কি গাছ তেমন হয়নি, আমাকে গ্রামের লোকরা বলেছে ভেঙে ফেলার জন্য। 2 বছর পরে যখন আমি ফল পাই, পাওয়ার পর আমার একটা আশা আসে এবং মোকাররম ভাই আমাকে আশ্বাস দেয় না ফল হবে ইনশাল্লাহ, তুমি লেগে থাকো। বিদেশি ফল আনারের পরীক্ষামূলক চাষে সব ধরনের পরামর্শ দেওয়ার আশ্বাস উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসিন সুলতানার। আর বাগানের ফলগুলো যেমন দেখতে সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। তিনি 1 বিঘা জমির উপরে এই আবাদটি করেছেন। নতুন যদি কোনো ব্যক্তি এই ধরনের ফলের বাগান করতে চায়, সেক্ষেত্রে কৃষি বিভাগ সবসময় তাদের পাশে থাকবে। রাজীব বিশ্বাস, কালবেলা।